প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিজ্ঞান ও প্রযুক্তির সংবাদে। আপনাদের সাথে আছি আমি আল মোহাম্মেদুল খান। জানাবো জ্ঞান বিজ্ঞানের নানা অজানা তথ্য। শুরুতেই দেখে আসি সংবাদ শিরোনাম। নজরদারি ও আড়ি পাতার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করত হাসিনা সরকার। প্রশিক্ষণ ও ব্র্যান্ডিংয়ের নামে আইসিটি খাতে অপচয় হাজার হাজার কোটি টাকা। ভিন্নধর্মী গাড়ির ইঞ্জিন তৈরি করে তাক লাগিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সারোয়ার। এবার রাইড শেয়ারিং এ যুক্ত হলো রোবোট্যাক্সি। বিশ্বখ্যাত BMW ধরা পড়ল ত্রুটি। ফ্রান্সে গ্রেফতার হলেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রামের রুশ বংশোদ্ভূত সিইও পাভেল দুরভ। ভিন্ন মতকে দমন করতে মানুষের ফোনে নজরদারির অন্যতম টুলসগুলো ব্যবহার করেছে মাফিয়া সরকার। মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে জিম্মি করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল তারা। গত 24শে আগস্ট আড়ি পাতা, গোপনীয়তার অধিকার ও বাক স্বাধীনতার শীর্ষক এক নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে এই নাগরিক সংলাপে বক্তারা বলেন, বিগত সরকারের কাছে এমন টেকনোলজি ছিল তাই তারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট তথ্য, ইমেল সহ সকল ব্যক্তিগত তথ্য রেকর্ড করে ব্ল্যাকমেল করত। ভবিষ্যতে রাষ্ট্রের প্রয়োজনে কল ট্যাপিং করতে কোর্ট অর্ডার নিতে হবে। দেশের মানুষ ভয় ডরহীনভাবে কথা বলতে চায়। অনুষ্ঠানে ব্যারিস্টার সারা হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তারকা অপরাধীদের নামে যে ধরনের মামলা হচ্ছে সেটি ঠিক হচ্ছে না। বাংলাদেশ আবারও পুরনো পথে হাঁটবে না। দোষীদের প্রকৃত অপরাধ অনুযায়ী মামলা থাকতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রশিক্ষণের নামে আইসিটি খাতে হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও তৈরি হয়নি খাত সংশ্লিষ্ট যথেষ্ট দক্ষ জনবল। এমনকি নিউ ইয়র্কে কনসার্ট আয়োজন করে এ খাতে দেশের ব্র্যান্ডিংয়ের নামেও অযথা খরচ করা হয়েছে কোটি কোটি টাকা। আর তাই অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আইসিটি খাত নিয়ে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন আইসিটি ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে এক আলোচনা সভার আয়োজন করে সমমনা তথ্য প্রযুক্তি ব্যবসায়ী নেটওয়ার্ক, যার প্রতিপাদ্য ছিল বাংলাদেশ 2.0 কেমন দেখতে চাই আগামী দিনের তথ্য প্রযুক্তি খাত। এ সময় ব্যবসায়ীরা বলেন, কোনো প্রকার রাজনৈতিক বিদ্বেষ যেন আইসিটি খাতের প্রবৃদ্ধিতে বাধা না হয় সে বিষয়ে নতুন সরকারকে নজর রাখতে হবে। এই যে 7 দিনের ইন্টারনেট বন্ধ থাকা, এটা বিজনেস কমিউনিটিকে কিভাবে এফেক্ট করেছে। অনেকে ফেসবুকের কথা বলছে, অনেকে ইন্টারনেটের আরো অনেক ব্যবহার আছে, কিন্তু ব্যবসা করে যাদের মূল পুঁজি হচ্ছে ইন্টারনেট, তাদের ক্ষেত্রে মানে সরকার ইন্টারনেট বন্ধ করার আগে বা ইন্টারনেট আদৌ বন্ধ করবে কিনা বা সব বন্ধ হয়ে গেলেও এটাকে কিভাবে চালু রাখবে, সেই জায়গাটা আমাদের এই মুহূর্তে তুলে ধরা খুবই জরুরি। আগামী দিনের আইসিটি ইন্ডাস্ট্রি বড় হোক আমরা চাই, কিন্তু তার আগে দরকার হচ্ছে যে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি সেই রিয়েলাইজেশনটা আসার। এছাড়াও ইন্টারনেটের নিরবিচ্ছিন্ন সংযোগ বজায় রাখার জন্য একে মানবাধিকারের সাথে তুলনা করেন তারা। আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করায় এ খাতের অপূরণীয় ক্ষতির কথা জানান ব্যবসায়ীরা। প্রচুর অর্থ বরাদ্দ কিন্তু আমাদের আইসিটি সেক্টরে ছিল, স্পেশালি আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য, আমাদের হাইটেক পার্ক ডেভেলপমেন্টের জন্য। সো এইগুলোতেই কিন্তু খুব একটা যে সুফল আমাদের ইন্ডাস্ট্রি মানুষজন পেয়েছে সেটা কিন্তু না। আপনি যদি দেখেন এখনও আমাদের প্রত্যেকটা কোম্পানি তারা কিন্তু আসলে দক্ষ জনবলের অভাবে ভোগে, কিন্তু এই হিউম্যান রিসোর্স নিয়ে কিন্তু গভর্নমেন্ট অনেক ট্রেনিং প্রোগ্রাম করিয়েছে, অন্তত কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে। সো এই জায়গাগুলোতে যে আমাদের যে ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা করাচ্ছি, এইটা যেন আসলে রিশাফেল করা হয়, প্রপারভাবে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড করা হয় এবং এইখানে যেন একটা কোয়ালিটিকে এনশিওর করা হয়, এটা আমার ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, এটা যেন আসলে এনশিওর করতে হয়। প্রায় কোটি টাকা ব্যয়ে দুবাইয়ে বাংলাদেশি বংশোদ্ভূত সারোয়ার করেছেন ভিন্নধর্মী গাড়ির ইঞ্জিন আবিষ্কার। বিশ্বের যে কোনো প্রান্তেই তার আবিষ্কৃত ইঞ্জিন কোনো গাড়িতে থাকলে তিনি বলে দিতে পারবেন সমস্যা ও তার সমাধান। মূলত কোনো ত্রুটি নিয়ে মালিকদের যেন গাড়ির কোম্পানিতে আসতে না হয় সেই চিন্তাধারা থেকে এমন উদ্ভাবনী চিন্তা শুরু তার। ভিন্নধর্মী এই আবিষ্কার এবং 1997 সাল থেকেই তার তৈরিকৃত ইঞ্জিনের গাড়ি দুবাই ছাড়াও আন্তর্জাতিক কার রেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শতাধিকেরও বেশি সম্মান বয়ে এনেছে বাংলাদেশের জন্য। 2000 হর্স পাওয়ার ইঞ্জিন দুবাইয়ে ভিন্নধর্মী এক আবিষ্কার করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুবক সারোয়ার। আশ্চর্যজনক আবিষ্কৃত ইঞ্জিনের খরচ পড়েছে প্রায় কোটি টাকা। বিশ্বের যে কোনো প্রান্তে ইঞ্জিনটি কোনো গাড়িতে থাকলে কেবল ইন্টারনেটের সহযোগিতায় তিনি বা গাড়ির মালিক নিমিষেই শনাক্ত করতে পারবেন সমস্যা এবং তার সমাধান। ফলে যে কেউ নিজে গ্যারেজে গিয়ে হয়রানি ছাড়া সমাধান করতে পারবে গাড়ির সমস্যা। ডেলিভারি দেওয়ার পরে গাড়িটা হ্যান্ডিংয়ে চলে গেছে, রেসে চলে গেছে, কোথায় চলে গেল,
কেমন ওইখানে কিছু সমস্যা থাকলে ওইখানের মেকানিক আর কিছু কি ইলেকট্রিশিয়ানের দরকার হবে না। মূলত গাড়ির ত্রুটি নিয়ে কোম্পানিতে আসার সময়টুকু বাঁচানোর জন্যই তার এমন উদ্ভাবনী চিন্তা বলে জানান। LS7 এর নতুন ইঞ্জিন ক্রয় করেছিলেন কোম্পানি থেকে, যার হর্স পাওয়ার ছিল 500। সেই ইঞ্জিনে সরোয়ার নিজের তৈরিকৃত বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে কম্পিউটারাইজ করে সেটিকে 2000 হর্স পাওয়ারের সম্পূর্ণ শক্তিশালী ইঞ্জিনে রূপ দেন। LS7 এর ইঞ্জিন, এটা ব্লক আর হাইড সিলিন্ডার LS7 এর সব পার্টস, এগুলা ইঞ্জিনের পার্টস যেমন এক্সোস্ট, ইনটেক, কম্পিউটার, ওয়ারিং, সব A to Z এগুলা আমাদের নিজের কি তৈরি করা এখানে। সারা বিশ্বে এই প্রথম এমন আবিষ্কারে অবাক হয়েছেন সবাই। তার এমন আবিষ্কার এক নজর দেখতে বিভিন্ন দেশের মানুষ তার প্রতিষ্ঠানে নিয়মিত ভিড় করেন। ভিন্নধর্মী এমন আবিষ্কারে তিনি আবুধাবিতে বেস্ট অব ডিসপ্লে ক্রিয়েটর এবং দুবাই কাস্টম শোতে বেস্ট অব কাস্টম শো অ্যাওয়ার্ড পেয়ে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। 1997 থেকে সরোয়ার তৈরিকৃত ইঞ্জিনের গাড়ি দুবাই ছাড়াও বিভিন্ন দেশের আন্তর্জাতিক কার রেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। এখানে দেখবেন আমার অফিসের মাধ্যমে না হলে আই থিঙ্ক মোর দ্যান 100 ট্রফি আমার কাছে কি আছে। আগামীতে এই ইঞ্জিন হর্স পাওয়ার 2000 থেকে বাড়িয়ে তিনি 3500 করে আরো শক্তিশালী করবেন। এইভাবে বিভিন্ন রেসিং কার সহ বিলাসবহুল গাড়িতে এই প্রযুক্তি একসময় সবাই ব্যবহার করবে, এটাই তার প্রত্যাশা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবার রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারে যুক্ত হচ্ছে জেনারেল মোটরসের সহযোগী প্রতিষ্ঠান ক্রুজের রোবোট্যাক্সি। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, আগামী বছর থেকেই চালকবিহীন এই গাড়ি ব্যবহারের সুযোগ মিলবে। অবশ্য গেল অক্টোবর থেকেই যুক্তরাষ্ট্রে ওয়েমোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে উবার চালকবিহীন রাইড পরিষেবা দিয়ে আসছে। এই বহরে 700টি গাড়ি রয়েছে। গেল বছর সান ফ্রান্সিসকোয় বড় একটি দুর্ঘটনার পর ক্রুজ যুক্তরাষ্ট্রের সড়কে ফিরে আসার সুযোগ খুঁজছিল। সে যাত্রায় তাদের সঙ্গী হলো এবার উবার। পানির পাম্পের ত্রুটির কারণে এবার জার্মান গাড়ি নির্মাতা কোম্পানি BMW 7,20,000-এরও বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে। পাম্পের বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে সৃষ্ট শর্ট সার্কিটের কারণে এসব গাড়িতে অগ্নিকাণ্ডের আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের বরাতে এই তথ্য জানিয়েছে ইউরোনিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়, এসব গাড়ির পানির পাম্পে নেই পর্যাপ্ত সিলিং, ফলে বৈদ্যুতিক সংযোগস্থলে পানি ঢুকে শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি রয়েছে। এতে গাড়িগুলোয় আগুন লেগে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে গাড়িগুলো মেরামতের জন্য ফিরিয়ে নিতে আদেশ পেয়েছে BMW। ফ্রান্সের প্যারিসের বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী CEO পাভেল দুরভ। অপরাধমূলক কার্যকলাপের বিষয়ে একটি বৃহত্তর তদন্তের অংশ হিসাবে এই গ্রেফতার বলে দাবি ফরাসি কর্তৃপক্ষের। দুরভের গ্রেফতারে টেলিগ্রাম ব্যবহারকারীদের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বিষয়টিকে ফরাসি কর্তৃপক্ষের হয়রানি ও সেন্সরশিপ অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। অবৈধ লেনদেন, প্রতারণা, ড্রাগ পাচার, সাইবার বুলিং, অর্থ পাচার, অপরাধীদের ক্রিপ্টোকারেন্সি পরিষেবা প্রদান, কর্তৃপক্ষকে তথ্য প্রদানে অস্বীকৃতি, একাধিক অভিযোগে 24 আগস্ট গ্রেফতার হলেন টেলিগ্রামের CEO পাভেল দুরভের। দুরভেরের বিরুদ্ধে মূল অভিযোগ, টেলিগ্রামের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রম ঠেকাতে যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন না। অ্যাপের কার্যক্রমে নজর রাখার জন্য যথেষ্ট মডারেটরও নিয়োগ দেননি। এসব অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে তদন্ত চলছে। মোটা দাগে একটি বৃহত্তর তদন্তের অংশ হিসেবে এই গ্রেফতার বলে দাবি ফরাসি কর্তৃপক্ষের। তবে এই গ্রেফতার রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ উঠলে তা অস্বীকার করেন ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই। চলমান একটি বিচার বিভাগীয় তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতই তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। তবে দুরভের গ্রেফতারের ফলে টেলিগ্রাম ব্যবহারকারীদের একাংশ তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা বিষয়টিকে ফরাসি কর্তৃপক্ষের হয়রানি ও সেন্সরশিপ অভিহিত করে তীব্র নিন্দা জানান।
দুর্ভের জন্ম রাশিয়ায়, তিনি বর্তমানে থাকেন দুবাই। রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্স সহ আরো কয়েকটি দেশের নাগরিকত্ব রয়েছে তার। বর্তমানে 39 বছর বয়সী সুদর্শন এই যুবক 2013 সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। জনপ্রিয়তার দিক দিয়ে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও উইচ্যাটের পরেই টেলিগ্রামের অবস্থান, যার দৌলতে বিশ্বের অন্যতম বিলিয়নিয়ার বনে গেছেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। প্রিয় দর্শক, এই ছিল বিজ্ঞান ও প্রযুক্তির সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।